আজকে আমরা এই রুমেতে একটা ভোল্টেজ এসি ইনস্টল করব। চলো কাজ শুরু করি। তো দেখো এখন কোরবিট দিয়ে হোল করছি, যদিও এটা আমার ফার্স্ট টাইম, প্রথম ইউজ করছি কোরবিট, কারণ এতে হোল করতে অনেক সুবিধে হয় আর পারফেক্ট হোল হয়, অনেক কষ্ট হয় না। ঠিক আছে, আগে আমরা করতাম চিজেল বা ওই হ্যামার দিয়ে, ঠিক আছে, তাতে অনেক কষ্ট হতো, সময়ও অনেক লাগতো। এটা কিন্তু কম সময়ে আর পারফেক্ট একদম হোল হয়ে যায়, তোমরা দেখতে পাবে। দেখো বেস প্লেট কিন্তু আমি মার্কিং করে ফিটিং করে দিয়েছি, আর স্পেশালি হোলটা দেখো সুন্দর হয়েছে, কোনো আঁকা বাঁকা নেই, ছোট্ট করে হোল হয়েছে, খুব সুন্দর। তো আমাদের দেখো পাইপ কিন্তু ব্যান্ড করা হয়ে গেছে, যেখানে যেখানে ব্যান্ড করা দরকার ছিল। এখন পাইপ কিন্তু আমি ফিটিং করে দিয়েছি পুরো একদম ওয়ালের ওপর দিয়ে, ঠিক আছে, যেখানে যেখানে ব্যান্ড দরকার ছিল। র্যাপিং বাকি ছিল, র্যাপিং, ড্রেন লাইন সব কিছু কিন্তু আমাদের এখন ফিটিং করা হয়ে গেছে। এরপর কভার লাগাবো, তারপর কিন্তু এসিটাকে অন করে আমি তোমাদের আউটডোরে কাজ দেখাবো, ঠিক আছে। দেখো এখন কিন্তু এসি আমি অন করে নিয়েছি, ঠিক আছে। এখন টেম্পারেচার দেওয়া আছে প্রায় 21-এর কাছাকাছি, খুব সুন্দর কিন্তু ঠান্ডা করছে আমাদের ইনডোর ইউনিট, ঠিক আছে। তো চলো এখন তোমাদেরকে আমি আউটডোরের কাজটা দেখাই। তো এই হচ্ছে আমাদের আউটডোর ইউনিট ভোল্টেজ, ঠিক আছে। তো দেখো এইভাবে ফিটিং করেছি এই তোমার হচ্ছে ওয়ালের সাইডেতে। আর দেখো পাইপের কাজটা উপর থেকে দেখতে এমন লাগছে, আর দুটো পাইপ কিন্তু খুব সুন্দর ঠান্ডা করছে আর সুইটিংও আসছে। তো কাজ তো হয়ে গেছে ফিনিশ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।